রাসেল ওসমান গনি ফাউন্ডেশনের উদ্যোগে অবহেলিত বন্যপ্রাণীদের সুরক্ষা বা সযত্ন দেওয়ার উদ্দেশ্যে আমরা বিভিন্ন অবহেলিত কুকুরদেরকে খাওয়ার ব্যবস্থা করেছি। আজকে আমাদের এখন এই কুকুরদের খাওয়ার দাওয়ার কর্মসূচি চলবে। আমরা ইনশাআল্লাহ এলাকায় যতগুলো কুকুর পাবো প্রত্যেককেই খাবার দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা আস্তে আস্তে খাবার দিতে থাকি। এই যে জলবায়ু পরিবর্তনের সমস্যা, আজকে আমরা দেখছি যে আমাদের আবহাওয়াতে সীসার পরিমাণ বেড়ে গেছে। এর মূল কারণ হচ্ছে আমাদের কাকের অনুপস্থিতি। ঠিক অনুরূপভাবে এই প্রাণীগুলো যদি না থাকে সমাজে, মানুষ কিন্তু বাঁচতে পারবে না। যে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়বে, অলরেডি হয়ে গেছে। আমরা প্রত্যেকের এলাকায় যার যার অবহেলিত প্রাণীগুলোকে একটু খেয়াল করি। এটা দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ। আর আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো প্রাণীকে অযথা তৈরি করেন নাই। মা খালাকতা হাযা বাতিলা, যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রাণীকে কোনো কিছু অযথা সৃষ্টি করেন নাই। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব যার যার এলাকার এই অবহেলিত প্রাণীগুলোকে একটু খেয়াল দেওয়ার জন্য, একটু যত্ন নেওয়ার জন্য। আমরা আমাদের সাধ্যমতো যে কয়টা কুকুরকে পেয়েছি সবগুলো কুকুরকে ইনশাআল্লাহ ভালো মতো খাইয়েছি। আমাদের এই খাবার দান কর্মসূচিটা অব্যাহত থাকবে। এক এক সময় ভিন্ন ভিন্ন পরিবেশে আমরা ভিন্ন মানুষকে দিব এবং প্রাণীকে দিব। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।